আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি গরুর মাংস রেসিপি। যারা একইভাবে মাংস খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন আর মাংসের কালারও ভালো হয় না, তাদের জন্য আজকের রেসিপিটা। তো চলুন রান্নাটা শেয়ার করি। এখানে আমি কড়াইতে প্রথমে সরিষার তেল নিলাম 100 গ্রাম। তারপরে এটাকে কালার আসার জন্য আমি চিনি অ্যাড করছি অল্প, জাস্ট কালারের জন্য। এই চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। দেখুন কালারটা ছাড়ছে। এবারে আমি এর সঙ্গে অ্যাড করব শুকনো লঙ্কা 4-5টা, তেজপাতা 2 থেকে 3টে, লবঙ্গ, এলাচ, গরম মশলা সবগুলো একসঙ্গে অ্যাড করলাম। এই সঙ্গে অ্যাড করব পেঁয়াজ কুচি 5 থেকে 6টা পেঁয়াজ আমি অ্যাড করে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এই পেঁয়াজটা ভালো করে ব্রেস্তা করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলে মাংসের কালারটা দারুণ হয়। যাদের পেঁয়াজ কাঁচা থাকে তাদের মাংসের কালারটা ভালো হয় না। পেঁয়াজটা লাল করে ফ্রাই করে নিলে, ব্রেস্তা করে নিলে মাংসের কালারটা বেশি সুন্দর হয়। তো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। দেখুন আমার কোরবানির মাংস ফ্রিজে ছিল, তো এটা ফ্যাক্ট হয়ে গেছে কালারটা, তবুও মাংসের কালারটা খুবই সুন্দর আসবে। আমি এবারে মাংসটা অ্যাড করে দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। আমি কিন্তু এখনও আদা রসুন অ্যাড করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই মাংসটাকে আমি এইভাবে কষাতে থাকবো। মাংস থেকে একটা জল বার হবে, সেই জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ এটাকে কষাতে থাকতে হবে। এবার আমি অ্যাড করছি লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন খান টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। তো আমি এখানে এই লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে এই মশলাটাকে কষাবো, আবার ঢাকনা দেব, আবার একটু কষিয়ে নেব। এইভাবেই আমার ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এই মাংসের ঝোলটা শুকিয়ে আসবে আর মাংস থেকে একটা তেল ছেড়ে দেবে ততক্ষণেই। তো আমি এবার একটা টমেটো অ্যাড করলাম। এই টমেটোটাও দিচ্ছি জাস্ট কালারের জন্য, যাতে কালারটা ভালো আসে, আর টমেটো দিলে টেস্টটাও ভালো হয়। দেখুন কালারটা ছেড়েও দিয়েছে অলরেডি, আস্তে আস্তে কালারটা ছাড়ছে। আমি এবারে মাঝে মধ্যে কষাবো 2-4 মিনিটের জন্য, আবার ঢাকনা দিয়ে দেব। আমার মাংসটা এখানে নিয়েছি 5 টেবিল স্পুন আদা রসুন গরম মশলা একসঙ্গে পেস্ট করা আছে। মাংসের ঝোলটা প্রায় আমার কষিয়ে শুকিয়ে এসছে, আর মাংসটাও অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে এসছে। কালারটাও দেখুন কত সুন্দর কালার হয়ে এসছে। মাংসের কালার সুন্দর না হলে মাংসটা খেতেও কিন্তু অত টেস্টি বা মনোযোগ দিয়ে খাওয়া হয় না। তাই জন্যে মাংসের কালারটা আগে সুন্দর রাখতে হবে। তো আমি এবারে তেলও ছেড়ে দিয়েছে, এবারে এটাতে অ্যাড করব আদা রসুন পেস্ট আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। দেখুন মাংসের তেল ছেড়ে এসছে। ঠিক এই সময়েই অ্যাড করতে হবে কিন্তু আদা রসুন পেস্ট, আর এই সময়েই সবথেকে বেশি ভালো করে মাংসটাকে কষাতে হবে। তো আমি এখানে 5 টেবিল স্পুন আদা রসুন আর গরম মশলা একসঙ্গে পেস্ট করা আছে, সেগুলো আমি দিয়ে অ্যাড করছি। এই মাংসটাকে ঠিক এই সময় যত ভালো করে কষাবেন মাংসটা খেতেও কিন্তু তত টেস্টি হবে।
এবারে আমি অ্যাড করব ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু পরেই। তো মাংসটা এই সময় খুব ভালো করে কষাতে হবে আর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এবারে আমি অ্যাড করব ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল স্পুন, যেহেতু মাংসটা আমার 1 কেজি পরিমাণেই ছিল। এই মশলাগুলো যত ভালোভাবে কষিয়ে নেবেন তত টেস্টি হবে, কালারও সুন্দর হবে। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। যাদের রান্না ভালো লাগে না, টেস্টি হয় না, তারা এইভাবে ট্রাই করতে পারেন, রান্না অবশ্যই ভালো হবে। ঠিক এই পর্যায়ে এসে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাতে জল অ্যাড করেছি। জাস্ট ভিডিওটা কেটে গেছে মাঝখানে, আমি জল অ্যাড করেছি। এবারে ঢাকনা দিয়ে দেব আর এটা ফুটবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। আমি এদিকে একটা প্যানে রিফাইন অয়েল নিয়েছি, সেই সাথেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 4-5টা কোয়া রসুন কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে ফোড়ন দেব। এটিকে ফ্রাই করে নিয়ে একসঙ্গে এটিকে মাংসতে ফোড়ন দিয়ে দেব। দিলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন মাংসটা আমার সিদ্ধ হয়ে এসছে অলরেডি। আমি এবারে এটিতে ফোড়ন দিয়ে 10 মিনিট মতো এটাকে আবার ফুটিয়ে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে। তো আমি এটিকে 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরেই সব শেষে অ্যাড করব ভাজা মশলা। দেখুন আমার মাংসের কালারটা কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমি মাংসটাতে অ্যাড করব সবশেষে ভাজা মরিচ। এই ভাজা মরিচ অ্যাড করলে মাংসের স্মেল আর মাংস খেতেও খুব দারুণ টেস্টি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।